হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের প্রিয়জন সারাদিন মোবাইলে কার সঙ্গে কথা বলে, সেটা আপনি কিভাবে জানবেন? আপনি তো আর সারাদিন বাসায় থাকেন না। আপনি সারাদিন বিভিন্ন কাজে বাইরে থাকেন বা অফিসে থাকেন। আপনার প্রিয়জন যে বাসায় বা অন্য কোথাও তার সঙ্গে কথা বলছে কিনা, কারোর সঙ্গে চ্যাটিং করছে কিনা, সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনি বাসায় আসলেন। বাসায় আসার পরে দেখলেন তার মোবাইল কল হিস্ট্রিতে যে এমন কোন নাম্বার আপনি পান কিনা যে নাম্বারের মাধ্যমে আপনার প্রিয়জন অন্য কারোর সঙ্গে কথা বলো, কিন্তু আপনি কল হিস্ট্রিটা দেখলেন, দেখার পরে আপনি সেরকম সন্দেহভাজন কাউকে আপনি পেলেন না যে এই নাম্বারে সে কথা বলে। কারণ পাবেন বা কিভাবে? কল হিস্ট্রি থেকে তো সে নাম্বারটা আপনার প্রিয়জন ডিলিট করে ফেলছে। আজকের এই ভিডিওটা দেখার পরে আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে, আমি 100%। কারণ যতই সে কল হিস্ট্রি থেকে নাম্বার ডিলিট করুক না কেন, সেই নাম্বার কিন্তু আপনি দেখতে পারবেন, জানতে পারবেন কি নাম্বার, কোন সময়, কোন তারিখ এবং কতক্ষণ সে কথা বলছে। তো চলুন এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করুন। এই ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বরাবরের মতন রিকোয়েস্ট থাকবে, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করুন। কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু রেগুলারলি আমরা আমাদের চ্যানেল এবং পেজে আপলোড দিয়ে থাকি। সুতরাং যদি সাবস্ক্রাইব এবং ফলো করেন তাহলে কিন্তু এরকম ইনফরমেটিভ ভিডিও আর মিস হবে না। তো চলুন আমরা কাজটি শুরু করি। তো সর্বপ্রথমে যেটি করতে হবে, আপনার প্রিয়জনের যে সিমটা চালায় সেই সিম কোম্পানির অ্যাপসটা আপনাকে ডাউনলোড করতে হবে। ইনস্টল করার পরে যেমন আমার প্রিয়জনের মোবাইল টিনকট সিম চালায়, টেস্টক অ্যাপস আমি ওপেন করলাম। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। আপনি যখন এই অ্যাপসটি ইনস্টল করবেন তখন কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করে তারপর আপনাকে লগ ইন করতে হবে, না হলে কিন্তু এরকম ইন্টারফেস আপনার সামনে আসবে না। আমার যেহেতু লগ ইন করা আছে, যে কারণে কিন্তু সরাসরি আমরা মূল হোম পেজে চলে গেছি। তো এরকম একটা পেজ ইন্টারফেস আসবে। আসার পরে আপনি যখন লগ ইন করবেন তখন এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো সে যে কোম্পানির সিম হোক না কেন, তারপর এই যে মোর আছে, এই মোরে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখেন ইউজিং হিস্ট্রি লেখা আছে, এই ইউজিং হিস্ট্রিতে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। এখানে দেখেন পুরো নাম্বার, সময় এবং কতক্ষণ সে কথা বলছে, পুরো ডিটেলসটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আপনি যতই কল হিস্ট্রি থেকে নাম্বারটা ডিলিট করে ফেলুক না কেন, এখান থেকে কিন্তু তার পক্ষে ডিলিট করা সম্ভব না। কারণ এটা সিম কোম্পানির পক্ষ থেকেই কিন্তু ফরম্যাটটা তৈরি করা, চাইলে কিন্তু কোনোভাবেই এটা ডিলিট করা সম্ভব না। এখন আপনি যদি মনে করেন যে এই এইটুকু ইনফরমেশনেই আমার যথেষ্ট নয়, আমার আরো বেশি ইনফরমেশন দরকার, তাহলে আপনাকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই পরবর্তীতে ভিডিও তৈরি করে দেবো। এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। আমি মাহফুজ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।